রাজ্যের এসএসকে এমএসকেদের জন্য এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। আপনারা সকলে জানেন যে এসএসকে এমএসকেরা পঞ্চায়েত দপ্তর থেকে নিয়োগ হয়েছে এবং তাদের যেমন ভাতা বৃদ্ধির দাবি থাকছে, কিন্তু তার থেকেও যেটা বড় এই মুহূর্তে যে খবর রয়েছে যে কোথাও না কোথাও এসএসকে এমএসকে টিচাররা মনে করছেন যে এসএসকে এমএসকে উঠে যাবে, তাদের চাকরির কি হবে। তাদের মধ্যে যে আশঙ্কার সৃষ্টি হয়েছে এবং তার ফলে রাজ্য জুড়ে একটা ডেপুটেশনের ডাক দিতে চলেছে এসএসকে এমএসকে সংগঠন। ইতিমধ্যেই জেলায় জেলায় তাদের মিটিং আলোচনা শুরু হয়ে গিয়েছে, যেমনটা কিন্তু খবর রয়েছে। এসএসকে এমএসকেদের নেতৃত্ব জানাচ্ছেন যে যেহেতু প্রাইমারিতে 5 ক্লাস যুক্ত হচ্ছে, তাতে এসএসকেরা যেমন বিপদে পড়তে পারে, এমএসকেরা তো পড়বেই। এমতো অবস্থায় তাদের যে দাবি থাকছে যে এসএসকে এমএসকেগুলিকে বাঁচাতে হবে। প্রাথমিক স্কুলের 1 থেকে 3 কিলোমিটারের দূরে যেভাবে ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে, সেখান থেকে যে সকল এসএসকে এমএসকেদের পরিকাঠামো রয়েছে, সুন্দর বিল্ডিং রয়েছে, যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে, সেখানে স্বাস্থ্য দপ্তরকে মান্যতা দিতে হবে, বোর্ডকে, এবং যাতে করে এসএসকে এমএসকেগুলি বেঁচে যায়। এবং সেই সঙ্গে এসএসকে এমএসকের আন্ডারে যে সকল চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন, শিক্ষাকর্মী রয়েছেন, তাদের চাকরির ভবিষ্যৎ যাতে সিকিওর হয় সেই ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে। এবং তার জন্য তারা রাজ্য জুড়ে একটা কিন্তু ডেপুটেশন দিতে চলেছে এবং এই ডেপুটেশনের আকার অত্যন্ত বৃহৎ হবে। অর্থাৎ একদিকে যখন রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন, এসএসএম কর্মী যারা রয়েছেন, এসএসকে এমএসকে যারা রয়েছেন, বা যাবতীয় কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষাকর্মী পশ্চিমবাংলায় এই মুহূর্তে যারা রয়েছেন, তারা যখন তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে চাইছে, তারা চাইছে একটা পর্যাপ্ত পরিমাণে উপযুক্ত ভাতা বৃদ্ধি করুক রাজ্য সরকার, সেই দাবিটা তো থাকছেই। সেখানে এসএসকে এমএসকেদের চাকরির ভবিষ্যতেই অন্ধকারে, যেমনটা মনে করছে তারা। যেভাবে রাজ্য সরকার প্রাইমারিতে 5ম শ্রেণী যোগ করছেন, তাতে মনে করছেন যে এসএসকে এমএসকেদের চাকরির ভবিষ্যৎ অন্ধকারে। হয়তো চাকরি বাঁচবে বা চাকরি নাও যেতে পারে, কারণ আপনারা জানেন বিভিন্ন সময় রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কথা বলেছেন যে কারো চাকরি যাবে না, কারো চাকরি যাবে না। সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী 60 বছর পর্যন্ত চাকরি করবে, কারো চাকরি যাবে না। কিন্তু সেখানে এসএসকে এমএসকে নেতৃত্বরা মনে করছেন যে চাকরি যদি না যায় সেটা ঠিক আছে, বা সেটা হয়তো ঠিক, কিন্তু হয়তো এসএসকে এমএসকেদের শিক্ষক শিক্ষিকাদের দূরবর্তী স্থানে ট্রান্সফার করা হবে এবং যে ভাতা এই মুহূর্তে তারা পাচ্ছে, সেই টাকায় দূরবর্তী স্থানে গিয়ে শিক্ষাদান আদৌ কি সম্ভব? ঠিক এই পরিপ্রেক্ষিতে এসএসকে এমএসকে সংগঠনের পক্ষ থেকে একটা বড় পদক্ষেপ নিতে চলেছেন তারা। রাজ্য জুড়ে ডেপুটেশন দেবেন জেলায় জেলায়, এবং জেলার যারা কর্মাধ্যক্ষ রয়েছেন, দলীয় কর্মাধ্যক্ষ এবং সেই সঙ্গে সভাধিপতি যারা রয়েছেন, তাদের মাধ্যমে তারা কিন্তু এই দাবিটা সরাসরি সরকারের কাছে পৌঁছে দিতে চাইছে। তাদের দাবি থাকছে যে সকল স্কুলগুলিতে, এসএসকে এমএসকের স্কুলগুলিতে, বিদ্যালয়গুলিতে পরিকাঠামো ঠিক রয়েছে, বিল্ডিং রয়েছে, যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে, তাদেরকে স্বীকৃতি দিতে হবে। এবং স্বীকৃতি দিলে পরেই যে সমস্ত কর্মীরা কাজ করছেন তাদের চাকরি যাবে না, যেমন ঠিক তেমনি বিদ্যালয়গুলিকে বাঁচানো যাবে। না হলে কিন্তু ভবিষ্যতে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, বিভিন্ন এসএসকে এমএসকে নেতৃত্বদের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং তারা জানাচ্ছেন যে বিষয়টা তারা ইতিমধ্যে সরকারের গোচরে দিয়েছেন। শিক্ষামন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে এবং রাজ্য সরকার কোথাও না কোথাও বা বিভিন্ন দপ্তরের আধিকারিকরা কোথাও না কোথাও জেনেও না জানার ভান করছে। এমতো অবস্থায় তাদেরকে পথে নামতে বাধ্য, তারা রাস্তায় নামবেন। জেলা জুড়ে তাদের একটা মিটিং হবে প্রত্যেক জেলায়। ইতিমধ্যেই কিন্তু মুর্শিদাবাদে শুরু হয়ে গেছে এই আলোচনা সভা এবং জেলায় জেলায় সভা হবে এবং তারপর 25শে নভেম্বর একটা বড়সড় পূর্ণাঙ্গ রাজ্য কমিটির মিটিং হবে। সেখানে কিন্তু যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত হবে এবং রাজ্যে তারা একটা বড় ধরনের ডেপুটেশন দেবে এবং তাদের একটাই দাবি থাকবে যে শিক্ষা দপ্তরের স্বীকৃতি দিতে হবে, এসএসকে এমএসকেগুলিকে শিক্ষার স্বার্থে বাঁচাতে হবে। অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। একদিকে ভাতার একটা যে
বঞ্চনা, ভাতা বৃদ্ধির একটা যে দাবি, দীর্ঘদিন ধরে যে টাকায় তারা শিক্ষকতা করছেন সেখানে যেমন বঞ্চনা রয়েছে, ঠিক তার থেকেও এই মুহূর্তে একটা বড় সমস্যা এসএসকে এমএসকেদের, সেটা হচ্ছে যে এসএসকে এমএসকে গুলিয়েই উঠে যাবে। যে ধরনের একটা আশঙ্কা তারা দেখছেন এবং তার পরিপ্রেক্ষিতে তারা মনে করছেন রাস্তায় নামতে তারা বাধ্য। একটা বড় হয়তো জনসমাবেশ হবে, আন্দোলনও তারা করতে পারেন যদি সরকার তাদের কথাই কর্ণপাত না করে। এখন দেখার বিষয় 25শে নভেম্বর চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী, এসএসএম কর্মী, এসএসকে এমএসকে সকলের জন্য একটা বড় দিন। আপনারা সকলে জানেন 25শে নভেম্বরেই পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফোরামের পক্ষ থেকে তাদেরও একটা পূর্ণাঙ্গ মিটিং হবে। ইতিমধ্যে তারা মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবিপত্র পেশ করেছে। 1/3/2024 স্ল্যাব অনুযায়ী তাদের ভাতা বৃদ্ধি করতে হবে এবং 25শে নভেম্বর শীতকালীন অধিবেশন শুরু, এবং সেখানে আরও যারা চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠন রয়েছে বা শিক্ষাকর্মীদের সংগঠন রয়েছে তারাও কিন্তু বিভিন্নভাবে সেখানে দাবি পূরণের একটা চেষ্টা করছে। বিভিন্ন এমএলএ এমপিদের কাছে যাচ্ছেন, শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছেন। এবং এখন দেখার বিষয় এই যে চুক্তিভিত্তিকদের যে দাবিগুলি থাকছে সেগুলি সরকার পূরণ করছে কিনা, সেখানে সরকারের সদর্থক ভূমিকা কী থাকছে। ঠিক অপর দিকে এসএসকে এমএসকে বাঁচাতে বা এসএসকে এমএসকেগুলিকে বাঁচানোর জন্য সরকারের কী ধরনের পদক্ষেপ থাকছে, এবং সেখানে এসএসকে এমএসকের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের কি পদক্ষেপ থাকছে। কারণ ইতিমধ্যে তাদের কথা মতো তারা যেটা বলছেন যে ইতিমধ্যেই তাদের যে পরিকল্পনা, জেলায় জেলায় তারা ডেপুটেশন দেবেন, এবং সেই জেলায় জেলায় ডেপুটেশন দেওয়ার পর তারা রাজ্যে একটা বড়সড় ডেপুটেশন দেবেন, যেমনটা কিন্তু পূর্বে মহিদুল ইসলামের নেতৃত্বে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনগুলি ব্লকে ব্লকে ডেপুটেশন করেছিলেন, জেলায় জেলায় ডেপুটেশন করেছিলেন। বন্ধুগণ, একই সঙ্গে অনেকের প্রশ্ন যে মহিদুল ইসলাম, যিনি এই মুহূর্তে শিক্ষামন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং তিনি শিক্ষক সংগঠনের পদে রয়েছেন, তিনি একটা স্বপ্ন দেখিয়েছিলেন এসএসকে এমএসকেগুলিকে, এবং সেখানেও তারা মহিদুল ইসলামকে সরাসরি আবেদন করেছেন বা বার্তা পাঠিয়েছেন আমাদের চ্যানেলের মাধ্যমে যে তিনি এসএসকে এমএসকেগুলিকে বাঁচানোর জন্য কি ব্যবস্থা গ্রহণ করবেন বা তার এই সময় পাশে থাকা উচিত। এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকারা তার উপর ভরসা রেখেছিলেন। এমতো অবস্থায় এই বিপদের সময়, চরম বিপদের সময়, যেখানে এসএসকে এমএসকেদের ভবিষ্যৎ অন্ধকারের পথে যেমনটা মনে করছেন নেতৃত্বরা, এই সময় মহিদুল ইসলাম তাদেরকে কী বার্তা দিচ্ছেন বা তাদের জন্য কি করছেন, কি পদক্ষেপ গ্রহণ করছেন, সেটাও কিন্তু তারা দাবি রেখেছেন বা তাদের একটা অনুরোধও রয়েছে সরাসরি মহিদুল ইসলামের কাছে আমাদের চ্যানেল মারফত। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী? যেখানে মুখ্যমন্ত্রী বলছেন কারো চাকরি যাবে না, সেখানে এসএসকে এমএসকে সংগঠনের নেতৃত্বরা বলছেন এসএসকে এমএসকেগুলি কিন্তু উঠে যাওয়ার উপক্রম হয়েছে। অবশ্যই এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।